যেটা এখানেই দেখে নিয়ে যান, এখানেই দেখে নিয়ে যান আপনারা একদম। আমার কত কেজি হয়েছে সবাই দেখে নিয়ে যান, ঠিক আছে? আমার রিকোয়েস্ট থাকবে। আর ম্যাডাম আপনি নেপে দিয়ে নাইলে লুক রাখেন, যে গ্রাহকদের দিয়ে না বানাইতে করবেন না, রিকোয়েস্ট আপনার কাছে আমি। দেখুন, গতকালকের একটা নিউজ আমরা নিউজে দেখছি যে এখানে কোনো একটা ঝামেলা হয়েছিল। একজন গ্রাহক এনে একটু চাল কম পেয়েছে বলে একটা কমপ্লেন দিচ্ছিল, মানে দেখছি। তারপর আমরা এই সংবাদ মাধ্যম দেখে আমরা এখানে এসেছি। তো এখন পর্যন্ত মানে শেষ কি সমাধান দেখুন, এখন আমরা সিসিটিভি ক্যামেরাও দেখছি, কিন্তু সিসিটিভি ক্যামেরা তো আমরা ভালো করে আর দেখতে পাচ্ছি না। তো আমরা একটা মীমাংসার মতো একটা গেছি, যাতে যে কমপ্লেন করছেন উনি অনেক কেজি কম পেয়েছেন। তো আমরা মানে যে রেশন সূত্রে বলছি যে চাল কম পেয়েছেন এটা একটু দিয়ে দিতে, যাতে আর এই ঝামেলাগুলোকে আর ফাটার যাতে না নিয়ে একটা মিউচুয়ালের কাছাকাছি হয়তো বা কোনো একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হইতে পারে। তো আমরা কইছি এখন যাতে মিসআন্ডারস্ট্যান্ডিং না হোক, আর ভালোভাবে সবাই তো এই যে রেশন শপ আর যে গ্রাহক তাইলে তো একই জায়গার লোক। তো আমরা যাতে তারা একসঙ্গে থাকুক, আর যাতে ফিউচারে না হোক, ঝামেলা না হোক। স্যার, আরেকটা বিষয় মানে দেখা যাচ্ছে ইদানিং তেলিয়ামুড়া শহরের বেশ কিছু জায়গায় ডোমেস্টিক সিলিন্ডার ব্যবহার হচ্ছে বিভিন্ন মানে রেস্টুরেন্ট বা হোটেলগুলোতে। এক্ষেত্রে মহকুমা খাদ্য দপ্তরের কি ভূমিকা আছে স্যার? কিন্তু আমরা কোনো একটু দেখতে লাগবো, এগুলো দেখতে লাগবো। এরপরে এখন তো আমি আপনাদেরকে এখনই কোনো কমেন্টস দিতে পারবো না। স্যার, গত কিছুদিন আগে আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমেও নিউজ করেছিলাম, কিন্তু এরপরও দেখা যায়নি মহকুমা খাদ্য দপ্তরের তেমন কোনো মানে পদক্ষেপ লক্ষ্য করা যায়নি। ঠিক আছে, এটা কি কোনো একটা অ্যাকশন তো নিতে লাগবে। এটা কি মহকুমা খাদ্য দপ্তরের কোনো ব্যর্থতা স্যার? না, এটা কারণ অতীতে স্যার মহকুমা খাদ্য দপ্তর তেলিয়ামুড়া মহকুমায় যথেষ্ট তৎপর ছিল। বিগত বেশ কিছু মাস ধরে দেখা যাচ্ছে মহকুমা খাদ্য দপ্তরের কোনো ভূমিকা নেই। দেখেন না, এখন আমি এই সলিউশন করার জন্য আসছি। হ্যাঁ, পরে কথা বলবো। হ্যাঁ, নমস্কার সবাইকে। হ্যাঁ স্যার, ক্যামেরা কি এড়িয়ে যাচ্ছেন নাকি? না, স্যার, আপনার নাম ও ডেজিগনেশন স্যার? আমি জিনিয়াস ডেপুটি কালেক্টর। থ্যাংক ইউ স্যার।